জাস্ট কমপ্লিট হলো, অনেকক্ষণ মোটামুটি 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিয়েছি। পুজো কমপ্লিট হলো, এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাচ্ছি, বেদকে রেখে এসেছি বাবার কাছে হোটেলে, তার জন্য একটু টেনশন হচ্ছে। চলো দেখি। কালকে বিকেলবেলায় এই যে আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা জগন্নাথ মন্দির। তো কালকে বিকেলবেলায় তো আমরা কালকে বিকেলে টেম্পেলে এসেছিলাম, এসে পুজো আমরা দিয়ে গেছি জগন্নাথ মন্দিরে। আবার মনে হয়েছিল যে আমরা ভোরবেলায় আরতিটা দেখব, তো আরতি তো দেখতে পাইনি, যাই হোক। কিন্তু আমরা যখন হোটেল থেকে বেরোলাম তখন বাজছিল 4:30, না হোটেল থেকে যখন বেরোলাম তখন বাজছিল 4:15 বা 4:15। তো সেখান থেকে আমরা বেরিয়ে একটা অটো করলাম, অটো করে সোজা চলে এলাম হচ্ছে একদম মন্দির 10-15 মিনিটে। দেন আমরা ওইখানে লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, 3 ঘন্টা। 7টার সময় 2.5 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। 7:10-15 করে গেট খুললো, গেট খুলে একদম সোজা লাইন বাই লাইন পরপর ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে তারপর একদম জগন্নাথ দেবের কাছাকাছি, মানে মোটামুটি 30-40 ফুট ডিস্টেন্স কাছাকাছি ঠাকুর দেখলাম। মানে ন্যাচারালি মন্দির থেকে অনেকটা দূরে আর কি জগন্নাথ দেবকে দেখতে পাওয়া যায়। দূর থেকে জয় জগন্নাথ করতে হয়, দূর থেকে দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা একদম ভোরবেলায় আসার জন্য সকালের যে দর্শনটা সেটা একদম সামনাসামনি করতে পেলাম, খুব ভালো লাগছে। এটাই এক্সপেক্ট করেছিলাম যাতে সামনাসামনি একটু দেখতে পাই। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সিংহদুয়ার, মানে এটা হচ্ছে সিংহদুয়ার, পূর্ব দিকের দুয়ার। আমরা ঢুকেছিলাম দক্ষিণ দিকের দুয়ারে, তো এইটা হচ্ছে সিংহদুয়ার। প্রচণ্ড ভিড়। এত ভিড় হওয়ার কারণ এখন মন্দিরের সামনে কিছুদিন পর সামনে রথ তৈরি হচ্ছে, ওই দিকটাতে, ওইদিকে রথ তৈরি হচ্ছে, সেই জন্য এত ভিড়। এখান থেকে জয় জগন্নাথ বলুন আর প্রণাম করুন। এবার বাড়ির পথে এগোচ্ছি, রুমে যাই। বাবুকে তো রেখে এসছি, এবার ব্রাশ ট্রাশ করাতে হবে, খাবে দাবে। বেরিয়ে পড়লাম, দেখি অটো করবো, সামনে থেকে একটা অটো করি। তাহলে হোটেলে আমরা চলে এসেছি ফাইনালি। হোটেলে আমরা চলে এলাম। বাবুকে এবার গিয়ে দেখতে হবে কি করছে। মন্টুস, আমরা কি সুন্দর সকাল সকাল ঘুরে চলে এলাম, তুমি তো ঘুমাচ্ছিলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, অনেকক্ষণ। রেডি ফেডি হয়ে আমরা চলে এসেছি সমুদ্রে, বাবুও রেডি হয়ে গেছে। আমি রেডি। হ্যাঁ একদম, কি জলোচ্ছ্বাস, চলো সমুদ্রে চান করি গা। চরম ঢেউ। চলো আমরা চান করি। কিছু খেতে হবে, আগে খাওয়া দাওয়া করবো। একটু ইডলি বড়া সাম্বার দেখি, যদি খুঁজছি, যদি পেয়ে যায় তাহলে একটু খাবো। আগে কিছু খেয়ে দিয়ে নিয়ে একদম সমুদ্রে স্নান করতে যাব। তারপর মিডলে একটু ডাবের জল খাবো, একটু মদনমোহনও পাওয়া যায়, মদনমোহনও খাবো। এগুলো খাওয়া দাওয়া করবো আমরা। একটা নেবো, সব মিশিয়ে নেবো, 3 জনে মিলে খাবো। একটু করে খেতে হবে, আবার একটু মদন। হ্যাঁ
সোনাই খাবে। ইডলি নি এই যে মেসমশাই চললো রেডি, আর ওখানে সুমনরা তো অলরেডি চলেই গেছে। এই যে সামনেই বসে আছে, দেখো বাপ বেটা। আর এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ছাতা, ছাতার তলায় চেয়ার, বাবা মাসি সবাই। 50 টাকা করে 1 ঘন্টা। সমুদ্র থেকে চান করে করে এসে এই মিষ্টি খাওয়ার মজাই একটা আলাদা। টোটাল কত হলো? ওদের চান করার এত ঘুম যে 1 ঘন্টা আমাদের অলরেডি অনেকক্ষণ বেরিয়ে গেছে। আমাকে আরও 1 ঘন্টা এক্সটেন্ড করাতে হলো একটা চেয়ার। উঠছেই না, বেদ তো জল থেকে উঠতেই চাইছে না। বুঝতে পারছো না কি জানি না, ওই যে এরা বসে আছে আর ও জলে, সুমন আছে, একদমই উঠতে চাইছে না জল থেকে। যার জন্য আমাকে এক্সটেন্ড করাতে হলো চেয়ার আরও 1 ঘন্টা। দেখি কেমন চানটা হলো। এই আর 2 ঘন্টা পর সবার সময় হয়েছে উঠে আসার। এই যেখানে আমরা এখন কুলফি খেতে চলে এসেছি। আমাদের 6টা দিয়ে দাও, সাদা ভ্যানিলা শুধু। हमारा छोटा और लगे नीचे जाओ बाबू को वो खाना को नहीं जाओ खाना को वो आगे बोलते हमारे बात अरे उसको ओ जाओ बाबू चलो সমুদ্রে চান করে এসে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দারুণ খেতে, সত্যি ভালো খেতে। লাঞ্চ করতে বেরোলাম আমরা, দেখি কোথায় লাঞ্চ করা যায়। কতবার বুঝলাম। আচ্ছা খেয়ে দিয়ে বাড়ি ঢুকলাম। বাবু নিজে বিকেলের খাবার সরঞ্জাম নিয়ে নিয়েছে, আমরা নিয়ে আসলাম হচ্ছে একটা লাহোরি জিরা। আর এবার একটু শোবো, অনেকক্ষণ সমুদ্রে চান করেছে তো, এবার শরীরটা আমার খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমাতে হবে। ঘুমিয়ে বিকেলবেলায় কোথাও একটা ঘুরতে ঘুরতে যাবো বা একটু মার্কেটিং করতে হবে, সেগুলো করবো। 2000 years later. সুন্দর দুপুরবেলায় ঘুম হলো, ঘুমিয়ে উঠে আমরা চা খেলাম, কারণ শরীরে একটা রেস্টের দরকার ছিল খুব ভালো। তো মোটামুটি অনেকক্ষণ ঘুমালাম, 6টায় উঠলাম, উঠে একটু চাটা খেলাম, চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম
হচ্ছে বাজারের উদ্দেশ্যে, কারণ আজকেই তো লাস্ট, কালকে মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে, ট্রেন ধরতে হবে। তো আজকে কিছু বাজার আছে, মার্কেটিংগুলো করে নেবো, করে নিয়ে আমরা বেরোবো হচ্ছে বাজারগুলো করে নিয়ে আমরা তারপরে রাতের খাবার টাবার নিয়ে বা ডিনার ফিনার কিছু করবো, বাইরেই করে নেবো বা হয়তো নিয়ে নেবো বা বিভিন্ন কিছু ট্রাই করবো, করে আমরা রুমে যাবো। তো আজকে একটু মার্কেটিং করতে টাইম লাগে, পৃথা চলে গেছে অলরেডি মার্কেটিং করতে ওইদিকে। বলো। মাসি এটা ভালো লাগছে? একটু দাঁড়া, এখানে দাঁড়া। চলছিল সমুদ্রে সমুদ্র আরতি, মানে এখন সব জায়গাতেই এই আরতিটা চলে। তো এটা সমুদ্রকে উদ্দেশ্য করে এই আরতিটা চলছিল, তো সেটাও দেখা সুন্দর একটা সৌভাগ্য হলো, আমরা দেখলাম সেই যেটা আরতিটা। কোনটা নিবে বলুন, তারপর দেখবো কোনটা। মাম কি খাচ্ছ? ভুট্টা, ভুট্টা সেদ্ধ। বাবু কোথায় গেল? এই কোথায় যাচ্ছিস? ও ধরো ধরো, পড়ে না দেখো। তোমাদের তো এটার ভেতর মশলা ভরা থাকে না, না? আমাদের ওখানে মশলা ভরে দেয়, এখানে বেশ মশলা ছাড়া তাহলে। খাবার আর জল সব নিয়ে নিলাম, এবার চলে যাবো হচ্ছে রুমে। কালকে সকাল সকাল যেতে হবে, সকাল সকাল ট্রেন 5:30-6টার সময়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, গুড নাইট। আর অলরেডি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, চলো ওই জন্য আমরা তাড়াতাড়ি ঢুকছি বাড়িতে, রুমে ঢুকছি তাড়াতাড়ি ওই জন্য। তো গুড নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে গেল, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমরা উঠতে পারি না বলে ভালো লাগে না। ওরা ওগুলো দেখবে।